হ্যালো ওয়ার্ল্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটি সিম্পল গ্লাস নিয়ে সেটা দিয়ে আপনার নিজের নামে একটি হলোগ্রাফিক 3D নেম প্লেট বানাতে পারবেন। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, এটি গ্লো করছে অন্ধকারে বেশ সুন্দরভাবে। আমার এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার মাধ্যমে আপনি নিজেও নিজের জন্য এই ধরনের একটি 3D হলোগ্রাফিক নেম প্লেট বানাতে পারবেন। প্রথমে আমাদের যেটি করতে হবে, একটি ডিজাইন কাগজে এঁকে নিতে হবে। আপনি আপনার নামটি লিখতে পারেন অথবা যে কোনো ডিজাইন হতে পারে সেটা। এরপর একটি গ্লাস নিতে হবে, গ্লাস প্যানেল। আমি এখানে নিয়েছি একটি 1 mm থেকে একটি গ্লাস প্যানেল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্রদত্তের গ্লাস নিতে পারেন এবং সেই ডিজাইন ধরে ধরে আমাদেরকে ঘষে নিতে হবে। ঘষার কারণ হচ্ছে এই, যখন এলইডিটা এখানে বাতির আলোটা পড়বে তখন এই ঘষা অংশটি জ্বলে উঠবে। এখানে আমরা যতটুকু অংশ ঘষবো, অর্থাৎ ডিজাইনের যতটুকু অংশ ঘষা থাকবে সেই অংশটুকুই কিন্তু গ্লো করবে। তো আমি এখানে ঘষে নিয়েছি একটি মোটরাইজড টুলস ব্যবহার করে। তো আপনারা চাইলে একটি শিরিষ কাগজ দিয়েও এটা করতে পারেন, এরকম দেখা যাবে শেষ করার পরে ডিজাইনটা। তো এখন যেটা করতে হবে, এই প্যানেলটাকে, গ্লাস প্যানেলটাকে আমাদের একটা ফ্রেমের উপরে বসাতে হবে যাতে এটা ডেস্কের উপর সুন্দরভাবে বসানো যায়। তার জন্য আমি একটি প্লাইউড ব্যবহার করছি। প্লাইউড দিয়ে আমি ফ্রেমটি করে নেব। তো আমাদের লাগবে একটি এলইডি। এই এলইডিটা আপনারা কালার এলইডি ব্যবহার করবেন। আমি এখানে নীল কালার এলইডি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো রঙের এই কালার এলইডি ব্যবহার করতে পারেন অথবা ভিন্ন কালার একই এলইডিতে জ্বলে এরকম এলইডিও ব্যবহার করা যেতে পারে, তাহলেও কিন্তু বেশ ভালো, মানে কখনো লাল কখনো নীল এই ধরনের বাতি জ্বলবে। তো নেম প্লেটটা আরও সুন্দর দেখা যাবে। তো গ্লাস অনুযায়ী আপনারা ফ্রেমটা করার সময় একটু মাপ দিয়ে নেবেন যাতে এলইডিটা সঠিক অ্যাঙ্গেলে অর্থাৎ সোজা হয়ে থাকে। গ্লাসটা যখন বসবে একদম এলইডির উপরেই যেন সেটা থাকে, সেটা এনশিওর করে নেবেন, তাহলে খুব ভালোভাবে একটু চেক করে নিতে পারেন। আর এখানে আমি এলইডি ব্যবহার করেছি মোট 6টা। তবে আপনারা চাইলে পুরো গ্লাস প্যানেলটা যতটুকু আছে ততটুকু পুরোতে আপনারা এলইডি ব্যবহার করবেন। সেক্ষেত্রে মানে গ্লো যে ব্যাপারটা সেটা একটু বেশি পাবেন। আমি এখানে আমার এলইডি কম ব্যবহার করা হয়ে গেছে। তো আপনারা চাইলে একটু বেশি এলইডি ব্যবহার করলে সেটা আরও বেশি গ্লো করবে, সুন্দর দেখাবে সেক্ষেত্রে। তো এবার পুরো ফ্রেমটি করা হয়ে গেছে। আমরা এবার যেটা করতে পারবো সেটা হচ্ছে এই এলইডিটাকে সুইচ দিয়ে কন্ট্রোল করা যায় এবং এলইডিকে জ্বালানোর জন্য আমরা একটা মডিউল ব্যবহার করছি। আপনি চাইলে একটি মোবাইল চার্জারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। আমিও যেটা করেছি, মোবাইল চার্জারকে খুলে নিয়েছি এবং এই ফ্রেমের সাথে আমি লাগিয়ে দেবো বিষয়টা, যাতে আমরা এসিতে অর্থাৎ কারেন্টে এটা চালাতে পারি সেই ব্যবস্থা করেছি। আপনারা চাইলে ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন। তো পুরো ফ্রেমটাকে আমি এভাবে গ্লু দিয়ে আটকে নিয়েছি এবং পুরো সার্কিটটাকে ফ্রেমের সাথে অ্যাটাচ করে দিয়েছি। আমি সামনে একটু জায়গা রেখেছি, এখানে ফুল কিংবা আপনারা যে কোনো কিছু রাখতে পারবেন চাইলে, ডেস্কের উপর যেহেতু থাকবে। তো দেখুন কি সুন্দরভাবে এসি লাইনে আমি এটা চালাচ্ছি। তো এভাবেই আসলে গ্লো করবে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ক্যামেরাতে একটু গ্লো কম হলেও এটা বাস্তবে কিন্তু আরও সুন্দর দেখা যায়। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন এইভাবে আপনারা করে নিতে পারবেন। তো আশা করি যে আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক দিবেন।